রাখি দাও চুরি পিন্ধি লাগি জি না মা ওই ইটা রাখতো না রাখি দাও মাই রাখি দাও তেয়ার রাখি দে শর্মর কিছু না রাখি দেবা ইটা মন দেইল ভাই স্যার তার মাত্র তো ওখানেও থাকলো তারা 4-5 জন আইবা আর আপনারা মুরব্বী দিকে 4-5 জন রাখি দিলা খরচ যাতে কম হয় ওলা করে দিলা আর বিয়ার একটা দিন তারিখ ঠিক করে লাগা বিয়ার দিন তারিখ ঠিক করতাম বলতে আসলে আমরা তো মা বাপ নাই কিন্তু যেহেতু আমার মাওই আছে তাই না তো আমার মুরব্বী আপনি কোন দিন পারবে একটা দিন তারিখ যোগ হয়ে গেল জি হয় আপনি করে দেবা বাবা রে শুভ কামত দিন করা ঠিক নাই এক কাম করো আগামী 5 দিনেও থাকি যাও তোমার তার যদি কোনো অসুবিধা না থাকে আমার তো কোনো অসুবিধা নাই রে ফুট ঠিক আছে মাওই আমার কোনো অসুবিধা নাই আগামী 5 দিনও থাকো তবে মাওই আমি আবারও হইলাম আমার একমাত্র বই তাই যাতে কোনো অসুবিধা না হয় আর আমি আপনার মাথার উপরেও আগ বাড়ছি ভাই স্যার কম বেশ তো আপনিও চর্চাইছেন দামাদের কোনো কুত আছে না বলতে চাই আর ইলা বালা মানুষ তো আর ফাইদা না দেখো কা আমরা ধন সম্পদ বালা চাই চাকরিওয়ালা ওলা তেমন তুকাইছি না আমরা বইনে যদি সুখে রাখতে পারে ওখানে আলহামদুলিল্লাহ মাই গো এটা চিন্তা করিও না আমি যতদিন বাঁচি আছি আমি দেখিয়ে রাখবো আমি মরে গেলে গো মাই আল্লাহ হাওলা করে থিয়া যাইমু এটা চিন্তা করিও না মাওই তা আগামী 15 দিনও থাকি যাব না কিতা ওরে বাবা জি তে যাই কি হন জি কষ্ট করলাম ঠিক আছে স্যার ভালো থাকিও মাই আসসালামু আলাইকুম এই সালাম আলাইকুম তুই ভিতরে যা বই দিন তারিখ তো ফাইনাল করে নিলাম তুমি কিতা বুঝো ভালো হইব নি আলহামদুলিল্লাহ মাত কথা তো ভালো লাগলো আর দামান তো দেখলাম দামানদের একটু বয়স বেশি হইলে ভালো একটু বুঝদার থাকবো এখন আল্লাহ ভরসা হয় আর বোনটা লইয়া যদি সুখে শান্তিতে খাইতে পারে তেও তো আমরা সুখ নাই তুমি ভিতরে যাও আমার বাক্কা যায় ঝামেলা আছে আর 5 দিন তো বিয়া বাজারে টাকা নি লাগবো যাও আচ্ছা যাও তুমি যারে ফুট কষ্ট করলে কোন সুরত যদি বিয়া খান হই যায় তে আমি উদ্ধার হইলাম বিয়া তো আপনি কথাও ঠিক করে দিলা এখন কাটুশালি বাড়ি কিতা মত আছে নি আমার পুয়ার মত আছে রে ফুট সে তাই দিয়ে কন্যা দেখাত গেলা না একদিন যা দেখি আইছে আর কিতা দেখতো দেখুন যে বাদে কোনো বেড়াচারা হয় না জানো তার তো কোনো বেল বেরেক নাই আমি যেন সরম না পাই না রে ফুট কোনো বেড়াছাড়া হইতো নাই তোমার রে ফুট ধন্যবাদ মইয়ে তোমারে খুশি করমু এর আপনি সপ্তাহ আটাই লৌকা বাজারে যেটা আছে তা করি লৌকা খাইল পেতে পুরো দিন তো গিয়া ওরে ফুট আমি আজ সপ্তাহ বন্দোবস্ত করলিলাম তুমি তা চিন্তা করিও না আচ্ছা এর আমি যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাটতে জানি ঘর আসত নি রে ও কাটতে জানি কিতা হইছে বা তুমি কাট্টু শালিরে তুকাই দেয় এখানে ও মাই গো মাই তোকার আমি তা স্বাধীন দেখো দেখি মানুষ কতটা খায় ভাত খায় আঙ্গুর খায় বেদনা খায় হ্যাঁ আর তোমার হয় আমার ব্যবসা খাইয়া আমার সাঙ্গ তুলে নিল ও বেটা বদর তুমি তা কিতা মাত্রায় আমি তো এটা কোনটা বুঝলাম না আমার ফুয়া তোমার ব্যবসা খাই লিব কিলান আমার ফুয়া ঠিক মতো ভাতও খায় না আর তুমি কইলা ব্যবসা খাই লিছে আমার ফুয়া খানির মধ্যে খালি ফান খায় মাই গো মাই তোমার ভয় খায় ফান আর আমি করি ফানোর ব্যবসা হে 35,000 টাকার ফান বাকি খাইয়া বুঝছো নি লুকি দিলাইছে ও বেটা ইতা কিতা কস 35,000 টাকার ফান বাকি খাই লিছে তুই কেমনে দেস আমার ফুয়ারে 35,000 টাকার ফান বাকি ও বেটি আমি তারা বারবার বুঝাইছি এ কাটতে জানি খাইস না হে পয়লা শুভু গিয়া 4-5টা ফান হারাই দে হারাইও প্রায় ধরো বিল উঠি 30 টাকা ওলা খান গো মাই হে 5,000 টাকা মানাই দিছে আমার কাছে এখন গো মাই ইতি খাওয়া গুনতে লাগি আমি আমার পরিবার লইয়া গাড়া তরি গেছি বুঝছো নি তুমি তার মা তোমার কাছে আমি আইলাম তুমি আমার টাকা 10 লাখ উদ্ধার করিয়া দাও বুঝছো নাইলে আমি হাঞ্চা তো বিচার দেবো ও বেটা বদর খাইলবাদ পড়ু আমার ফুয়ার বিয়া রে বা আমার এখন টাকার লাগি চাপ দিস না আমি বিয়া খান শেষ করি তোর টাকা দিমু রে বা আর কাটু শালিয়াও আমি তারে জিগাইমু মাই হ্যাঁ আমি ভাই তার কাছে টাকা ফানের টাকা আর হে ফানের টাকা বাকি রাখিয়া বিয়া করতাম দেনেং করিয়া ইটো ইটো না ঘুমাই আমার টাকা দাও 10 লাখ ও বদর আমার ফুয়ার বিয়া খান শেষ হই যাও আমি তোরে জেলানোক টাকা দিমু রে বদর মা ইলা বাকি তুই বিয়া হইব খিলা ঘুমাই হ্যাঁ আচ্ছা কোনা না বিয়া উত্তরপাড়াত বিয়া করাইলাম উত্তর কার কিতা গুলজার যে গুলজারের বোন হ্যাঁ ওইছে আমি তারা গিয়া কইমু যে তোমরা যে তোমার বোন যে বিয়া দিলা কাটতে গেলে ভাগ হয়ে তোমার 5,000 টাকা সাঙ্গ তুলি লিছে আমার টাকা গুন দাও বিয়া বোন দিও না না রে বাবু ইতা করিস না তোর টাকাটা আমি দিলাইমু ও ফুট তোমরা তো একলগে চলতাই হ্যাঁ ও চলাফেরার মধ্যে বাকি দিলাই যখন কিতা করবাই আমার ফুয়া আইলে আমি জিগাইমু রে বা তুমি ইতা করিও না হবি কখন দেখি আমার ফানোর দিন মারতে পারে না বিয়া তোমরা ঠিকও করে
আমি আমার ব্যবসা সাঙ্গ তুলিয়া ডাং ডাং করিয়া রাস্তা রাস্তায় ঘুরবো আর তোমার ভাই বিয়া করিয়া গরু বউলিয়া গফটল করবো এটা কি লাগানো হইব ও বেটা বতর আমার কাটুশালি আইলে তার লোকে মাতিয়া তোর একটা ব্যবস্থা করাম রে বা না রকম ভাই কোনো ব্যবস্থা নাই তুমি আজকে বিকালে বিচা আমার টাকা গুনবে আজ বিকালে আয়া আমি আজ বিকালে কেমনে টাকা দিমু দেখা লাগানো একটা ব্যবস্থা করো ভাই বিয়া করাইতে আর ভাই আর আমার টাকা দিতে পারতে না এটা কি লাগানো হইব কথা তুমি দেখি এটা কিন্তু বালা জিনিস নেই আজকে বিকালে বিচা আমার টাকা দিলে গো ভাই নাইলে কিন্তু ওই যে কইলাম ফাইনতে তো যাই মুখি আমি ফাইনতে যাই মুখি কইলাম দিলাম যেমন আইডিয়া দেখবাইনি আমার ফুয়া আমার কি বিপদে ফেলাইলো ভাই খান মরছে নি ভাই মজার ফতে ও মজে কিন্তু যে ভাই আজকের ফানো যেমন লাগে তোমার যত্ন একটু কম ই কিটা হইল আচ্ছা ও কোনকুর ফানটা আমি একবারে যত্ন সহকারে নুন মরিচ মশলা বাড়াইয়া দিয়া ফানটা আমি দিলাম সুন্দর করে যত্ন দিয়া বানাও সান্দাইল এটা ফান বাড়াইছে কোনো বিস্কুট লাগাইল না আ সুপারি দিও কয়ের দিও জরদা দিও সামান্য যে একটা পান বানাও আমার জন্য যে একটা পান বানাও আমার জন্য দরদ দিও যত্ন দিও পান খেলে হব রন্য যে একটা পান বানাও আমার জন্য যে একটা পান বানাও আমার জন্য বেশ করে লাগা বেশ করে বালা করে লাগা আমরা এজরা খাই খাও তোমরা খাও থানার মধ্যে 7টা শিরা মধ্য শিরায় কি বিষ এর লাগি মধ্য শিরা তুমি মাঝখান থেকে টান মেরে ছিঁড়ে উড়িয়ে ফেলে দিবে কি করবা উড়িয়ে ফেলাই দিবে বাকি যে তোমার 6টা শিরা থাকবো এগুলো হলো অমৃত গোসা যখনই তুমি 2 দাঁতর বানাওলা 2 ফাটির মাঝে ভালো যাত্রাটা পড়লো আস্তে আস্তে মরলো এর বাদে অমৃত কি স্বাদ তা তাকিও দ্বিগুণ শতগুণ বাহারি রঙের ফান খাইলাম না কোন জায়গা দিয়া বাংলাদেশের 53 গিয়া ফান খাইলাম হ্যাঁ বিলাসী ফান খাইলাম না কোন জায়গা শাহী ফান অমৃত ফান বা সকল জাতর ফান তো ভাই হাসিয়া ফান বাংলা ফান কোন ফান খাইলাম না অনেকে কইতে পারে যে কাটুরিলা খালি ফান খায় ফানের মর্ম জানে না গতিকে সেই কথা কয় যদি ফানের মর্ম জানতো তেতিয়া আর কয় না গোয়ার মাঝে কিজন আছে চিনলাই না রে ও মানুষের জাত বুঝলি যারা গোয়া খায় এরা গোয়ার মর্ম বুঝে এই যে তুমি ফান খাই দেন এই যে তুমি মাঝে মধ্যে খাও আগে তোমার মুখের নজদার একটা গন্ধ আসিল না তখন ফান খাওয়া বাদে আর কি আসলেই নাই উড়িয়া গেছে আগে গণ করতো না নজদাও জিত বাইকের মুখ এই নজদায় লালা করতো কত জাতের গন্ধ দুর্গন্ধ সৃষ্টি না না তো পয়লা দিন দিনে তার লগে উপাইছি বাসু সিটও লাগা নাই
এন্ডুলো তুই উবাইছি আমার ওইটা কইছে ভাই সাহেব একবার করে দি করলাম যেই তো কথা কান কইছে নানি তার মুখর গেরানি বুঝা ওই এর হওয়া লাগছে না আমি একবার ভিজে গেছি বুঝলি যে ডাক্তারের মুখ খুলিয়া দিল দিলে আর দুর্গন্ধটা বাতাসে ফুয়ালি বাতাসে লইয়া গিয়া উড়ে বেলাই দিল আম্মা ভাই না করতা লে খাইতাম না ও এখন যে দিছিলাম ভাই খাওয়ার পর তো খাই গুয়া ফান খাইছো কত জ্ঞানী গুণী কত রাজা রানী রাজা হলে আগে রাজত্ব চালাইছে ফান খাইয়া পান খাইয়া হ্যাঁ কিন্তু এখন মানুষের ফানের মর্ম বুঝে না ফান খাই দইব আচ্ছা ওই যে এলাকার মানুষ মাথামাতি করে খালি কাটতে যাই ফান খায় একটা দিন তারা ফান খাইয়া যদি ফানোর মর্মটা বুঝিলি তো ই কথা আর কইতে হতো না সকলে তো কথা বুঝে না খায় তারা মুখ লোকের কথা কি আছে যায় আমার একটা খাট ফেললে তো ফান খায় অসুবিধা কিটা ওই বসা বসা এই ফান লইয়া পৃথিবীত তুমি দেখো আর কোনো খাদ্য লইয়া গান আছে নি? কিন্তু ফান লইয়া গান আছে কত গা কত গান চাবি নিয়ে কিন্তু রুনালাইলা তারা গান গাইয়ে ভাগল লই গেছে সকল গান হিট হইলে ফান দিয়া ফান দিয়া বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একানা পান বানাইছে এর বাদে মমতাজ হিট হইল কই দেখি ফানের গানে একবার না না একবার সে দুইটি মাতা চুট কইরা কেন কও না গো কথা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না 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 ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না যদি সুন্দর একখান মুখ পাইতাম যদি সুন্দর একখান মুখ পাইতাম সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম আরে সদর ঘাটের পানের কিলি তারে বানাই খাওয়াইতাম আমি যদি কোনোদিন ইহকাল ত্যাগ করি পরকালে গমন করি এই ভানের ঐতিহ্যটা যাতে তোমাদের মাঝে দরিয়া রাখতে পারো না থাকবো তোমার বাচ্চা কাচ্চা বা বিয়া শাদী করবা বউরে কইবা ফান খাওয়া লাগবে ফানের অনেক উপকারিতা আছে অনেক গুণ আছে অনেক গুণে গুণান্বিত হইল গিয়ার খাদ্য গুণ না হইল ফান ভাই এবার মরছি আল্লাহ মরে লাগা বেশ করে কষা খালি খয় আরো কষা এর লাগে আস্তে আস্তে করলাম নিরালা খানি এগুলো যত্ন দিয়ে খাই দেবে রাজুকে বিষয় আছে মনোযোগ সহকারে আমি ওখান ফান বানাই আর ওখান মজবো জেট ভাই লোক মোট তো শিখা ভালো মনে করি না বালা দিকে লই পান খেয়েছেন কত রাজা রানী পান খেয়েছেন কত জ্ঞানী গুণী পান খেয়েছেন কত রাজা রানী পান খেয়েছেন কত জ্ঞানী গুণী ও লোকা ফান এটা সাসাই ফান পাইয়ে ফান খাইরা ইনো ফান না খাইলে কোনো মাছ চলতো না অবা জেড ইসলাম পান আমি অনেক খাইতাম নাই অকাটুজালি আমার একটা কথা শুনো অতিরিক্ত কোনো জিনিসও বানা নাই ওই যে তুমি চুন জর্দা ওটা দিয়া ফান খাইরাই ওটা একদিন কিন্তু তোমার একটা বিরাট সমস্যা ঘটাইতো চাচাজি হই ই কথা তো কোনো ডাক্তারে কইল না আর কোনো পত্র পত্রিকা টেলিভিশনও শুনলাম না এরে আপনি তো সিগারেট খায় সিগারেট কিতা ক্ষতিকারক নানি তামাক কিতা তামাক আমরা তো জর্দা দিয়া কয়ার দিয়া ফান খাইয়া মজাইয়া অমৃত যে ফানোর রসটা খাইয়া তো সাবাটা ফালাই দিলাম যতও ভালাও তারপরে রসটা তো তোমার ফেটো যায় এটা কিন্তু লাঞ্চ লাগে খুব ক্ষতিকারক চাচা ফান খাইছিল না তাই ফান খাই না হলো কয় লাগা ক্ষতিকারক বলতে আসলে যে জিনিসটা আমি আপনার বুঝাই দাম প্রত্যেকটা খাদ্য ক্ষতিকারক যেমন আপনি অতিরিক্ত ভাত যদি খাই আপনারা সাবাই লিব বুঝছেন আটাই লিব বাড়তে অতিরিক্ত আঙ্গুর যদি খাইন আপনার শরীর গরম হয়ে যাব টেম্পারেচার হাই হয়ে যাব আউটাও ক্ষতিকারক কিন্তু অতিরিক্ত সিগারেট ফুসফুস নষ্ট করে ফেলাইবে আউটাও ক্ষতিকারক ঠিক আছে না অতিরিক্ত মদ্যপান আলচাল লিভার টিভার কত হলদা ফাউন্ডেশন নষ্ট করে ফেলাই দেয় হল ফাংশন আপনার নষ্ট করে ফেলাই কিন্তু প্রত্যেকটা খাদ্য আপনার শরীর লাগে উপকার তখন হইব যখন এই খাদ্যের প্রতি আপনার একটা প্রেম থাকবো মহাব্বত থাকবো ইস্ক থাকবো আর মরছে চাচা ইস্ক থাকবো যদি কোনো জিনিসের প্রতি আপনার ইস্ক না থাকে প্রেম না থাকে মহাব্বত না থাকে তাহলে আপনার লাগে ক্ষতিকারক হইতেও পারে যেমন আপনি যে অক্সিজেনটা নিবা এই যে গাছপালা থেকে অক্সিজেনটা পাই যাইব আপনার শরীরের লাগে কিটা উপকারী কিন্তু গাছপালায় যেটা সারে
গাছপালা আপনি যেটা সাররা আপনার বৃত্ত থাকে কিন্তু ক্ষতিকারক আপনার বৃত্ত থাকে যেটা বারো নিঃশ্বাসটা বারো ক্ষতিকারক কিন্তু আপনার গ্রহণ যেটা করা আমি আপনার লাগে বালা এর লাগে আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি যে জিনিসের প্রতি প্রেম থাকবো এগুলো আপনার কোনো ক্ষতির কারণ হইতে পারে যেমন আপনি আপনার শাশির লোকে যুগ যুগ কিলে এক বিজদার থাকলা থাকতে পারলো নাকি একটা মহব্বত প্রেম আসিল গতি করতে আপনি থাকতে হবে একটা দায়বদ্ধ তো আসিল গতি করতে থাকছো ঠিক করলো ফান খাইছুন কত জ্ঞানী আর গুণিয়া ফান খাইছুন কত রাজার রানী ফান খাইয়ে রাজত্ব চালাইছো হ্যাঁ আপনি ফান দিয়ে সুযোগ এখানে দেখা আপনি হোক আছে পৃথিবীত কোন খাদ্য দিয়ে গান আছে কোন খাদ্য লইয়া গীতিকার কবি সাহিত্যিক লেখালেখি করছে একমাত্র এক জিনিস এক খাদ্য ফান ফানের মধ্যে 7টা শিরা মধ্য শিরায় 20 ইগু বারানি কাছে 6 শিরা হয়ে যায় অমৃত রাজা বুঝতে একটা ফান কাজের ইসলাম একটা পান বানাও চাচার জন্য একটা পান চাচা খালি খাইয়া দেও একটা মান খাইলু কা সুপারি দিও খয়ের দিও জোরে দিও সামান্য যে একটা পান বানাও চাচার জন্য একটা পান চাচা না আমি পান খাইতাম ভাই জীবনে বহুত পাগল দেখছি কিন্তু তোর মতো আর তোমরা মতো পাগল আমি দেখছি না পান মানুষে খায় পরিবার মতো খায় তুই বেটা বিরার বিরা পান খাই রে এটা কিন্তু ঠিক হইব চাচা আপনি তো আমার ফান্ডে ছুটো করে দিলা আপনি আমার চাচা না হইয়া অন্য কিছু হইতে অন্য কোনো সম্পর্ক হইতে তাহলে এই মুহূর্তে কেন বিদ্রোহ ঘোষণা হয়ে যেত এই জবাব দিলাইলাম না আমরা কিন্তু চাচা ফান দেখো উর্বর তো প্রকৃতির দান এটা মাটিটা কি মনে করো একটা লত উঠি 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 গাছের আগামুখায় যায় তার বাদে এই লতটা কি এটা ফান বারণ প্রকৃতি কিন্তু বহুত বিষয় আসে আসছে অনেক উপকারিতা আসে পৃথিবীর কত মানুষে কত জিনিস সকল খাইয়া পৃথিবী ত্যাগ করা আমি কাটতে চাইলে না হয় ফান খাইয়া পৃথিবী ফান খাইও না হয় পৃথিবী ত্যাগ করলাম কিন্তু আমি বাদে আমার পরবর্তী প্রজন্ম এরার মাধ্যমে আমরা ফান যে ঐতিহ্য বা এই বিষয় এগুলো থাকবো কিন্তু ফান থাকবে চিরকাল কাটুশালী আমি তোমার মুরব্বী হিসাবে শেষবারের মতো কইরা তুমি পান খাইতে খাও আমার কোনো আপত্তি নাই কিন্তু একটু যে অতিরিক্ত খাও রে বাবা এটাই কিন্তু তোমার একদিন ক্ষতি করবো না যে কোনো একটা সমস্যা তুমি করবা পত্রিকার হেডলাইন হইলাম পান খেয়ে কাটুশালী বিরাট বড় ক্ষতির সম্মুখীন এলাকার নাম হইব নাম হইব নাম আলকি ওয়ালাইকুম সালাম মান খাইলু কা এটা নাই আচ্ছা একটা বান আইলে না বুঝলা না অমৃত কি জিনিস অমৃত পা যাইয়া উইবা আমিও খাই আমিও বেড়া খাইছো আমার বানাও 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 সুপারি দিও খয়ের দিও জোরে দিও সামান্য যে তুমি পান বানাও আমার জন্য পান খেয়েছেন কত রাজা রানী পান খেয়েছেন কত জ্ঞানী গুণী পান খেয়েছেন কত রাজা রানী পান খেয়েছেন কত জ্ঞানী গুণী এই বানা গোসাতে একটা পান খাইছো মোর মন দিল না এটা অত যে লম্বা লম্বা লেকচার দিছে আর দিল না আর তুমি বিড়া গেল রে ও 11 নম্বর বিড়া হ্যাঁ 11 নম্বর কম হইল যাইমু পদর দোকান গাবার লই মু আইদি সাইবা যাও রে তো নিবন্ধ করতে আনি রিমাইন্ডার না বাজার কিন্তু দোকানে বাবা নিবন্ধ করতে আরে ভান মিশে করে যাও এই পয়লা তো তুমি মুখ দিলাম না আগে ভান শেষ হয়ে গেছে আবার খা একটুরি আছে তুই বাটাইস না খা রবিরাম আমি একটা টন্ডা ভাব লইলাম তুমি ফান বানাও আর গুমো আমি যদি গুম লাগি যায় তারা ফান বানানি বন্ধ করি না গুমো দিও মুখ ফান যেটা আমার মুখটা খালি না হয় ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না 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 ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না সুপারি দিও খয়ের দিও জোরে দিও সামান্য যে একটা পান বানাও আমার জন্য এই গান বন্ধ কর তুই কিটা করতে আমার তুই কসাই আমি দুনিয়ায় থাকতাম না তুই আমার দুনিয়া থেকে বিদায় দিলে ওখানটা তুই আমার কো আমার শ্রদ্ধেয় জননী তুমি যারা আমার খেয়ে আছে আর কেউ আছে ঠিক নাই তুমি আর আমি
আর লগে আছে আমার এই দুইজন আর কে আমরা বুঝে গেছি তুমি যদি চলে যাও তাহলে আমি কিভাবে আমার এটা মানবে মানবে আমার ফান্ডা হোক এই ফান খাইতাম না যাই আমার বুঝবার ফান্ডা মন অমৃত তুমি বুঝো রে পুত আমার বুঝবার দরকার নাই এই বদর আইছিল ওই তুমি লে 35,000 টাকা ফান বাকি খাইলিছ এখানে তোমার কাছে আইতো কেন তাইব না নি আমার কাছে তুই 35,000 টাকার ফান বাকি খাইছ ওখান তার টাকা খাইতে পারে না সে তো বাড়ি তো আইব সারাদিন খালি গুড়া আসার ফান খাস আম্মা বিষয়টা হইল গিয়ে এই যে আমি ফান খাইলাম আমি কিন্তু এটা নিশার মাঝে আছি অনেক অপরাধ অপকর্ম থেকে কিন্তু আমি দূরত্ব কারণ আমি তো ফানমগ্ন ফানও তো উপকারিতা আছে ফানে ফান খাইছো কত জ্ঞানী আর গুণিয়া কত রাজার রানী তুমি তো বুঝলে না ভাই যদি একটা দিন একটা ফান খাইতে তো বুঝলে ফানোর নিশা কি জিনিস আবো ভাই ফানোর মতো মজার দিনে কুচি দেওয়ার নাই এটা কি কোনো খাদ্যও নাই এই ফান লইয়া কত কবি সাহিত্যিক কত গীতিকার অকল মাথা ভাগল করিব লাগছো বুঝছো নি এই ফান লইয়া লেখালেখি করিয়া আর কোনো খাদ্য লেখালেখি আছে নি পত্র পত্রিকার গান তুমি নাটক বেশিরভাগ কিন্তু তুমি এই ফান লইয়া আর কিছু তো মানে কিছু লেখালেখি নাই কোনো খাদ্য লেখালেখি নাই আমার আরো সাংগঠিকা লইয়া লেখালেখি আছে আমরা জাতীয় খাদ্য আছিল ফান ঠিক আছে না কিন্তু কইলে না যাই হোক আমার চিন্তার কোনো কারণ নাই 35,000 টাকা ইনশাল্লাহ ফান খাইয়া খাইয়া আমি খাটাই লিব কিতা ফান খাইয়া খাইয়া তুই খাটাই লইবে খাটাই লিব চিন্তা আস্তে আস্তে দিব যাই হোক তো তুমি যে গেলাই ছাত্রী দেখা বিয়ার মাতৃক করা কিতা অবস্থা আপডেট তো আমার কিছু জানাইলে না আম্মা এটা ফান খাওয়া খাইয়া মজাই এখন কিতা ঘটনা ঘটলো বিয়া তো ঠিক করি আইছি ওখান তো আমি চিন্তা করাম ফরার ফুরি কুতারে নিয়ে আমি ঠেকাইলাম তুমি তো ফান খাওয়াত আছো সংসার করবা কোন সময় ফান খাইয়া খাইয়া করি মাঝে ফান হলে এটা রোমান্টিক খাদ্য ফান যে খাইবা এটা আমার রোমান্স আর রোমান্টিকতা বলি যাব বুঝছো নি আমি ফান খাইয়া দিতে এটা গানো টান মারব বুঝছো নি বুয়ে কইব ইয়া আল্লাহ ই জামাই কই আছিল আচ্ছা আম্মা বিয়াটা না করলো না বিয়া তোমার করাও লাগবো বিয়া করা ফরজ এখানে আমার উদ্ধার করা লাগবো আর ফোন দে বাবু তোর দুয়াই আল্লাহ তুই আর ফান খাইস না ওই তো বদর আছিল টাকার লাগি তার টাকার তুই একটা ব্যবস্থা করা লাগবো না নি বদরের বিষয়টা আমি দেখলাম বদরে নানি টুকরাইয়া ফানোর লগে দাঁতো বালাইয়া সিবাইলি এই তুই বেশি মাতিস না 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 হে ফান বেছে তারও তো কায়দা কানুন আইলো বাড়িতে ইলে বেশি হ্যাঁ 35,000 টাকার ফান আসতে বছরে নিবেস্ত আরে হ্যাঁ আমি তো বাকি খাইছি কিন্তু আস্তে আস্তে দিব কিন্তু পাইব বলি আশা আছে সবটা কি বড় কথা হইল চাচি ইলা একটা কাস্টমার অত্র ময়ালো নাই 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 যাত্রা নাই ফান 35,000 টাকা দিয়ে খাইলি তো বাসুনা হেবলা আমি ফান বালা ভাই গতি আমি ফান খাইলাম ফান খাইয়া কত উপকার হয় মাই গো নজলার দোষ নষ্ট মুখ যে মানুষ গন্ধ দুর্গন্ধ নজলা তো যাইতে দূর হয়ে যায় ফান খাইলে চাচি এটা খাইল এ কইছি নই ফান খাইতাম না রাখ কথা বিয়ার তারিখ কোন দিন গো বিয়া কোন দিন ফরুদিন এ গুরু ফরুদিন পাইছে আর বিয়া তোর নয়া কাপড় পর আছে নি খাবার চোপর আছে বিয়া যাওয়ার জুতা নাই ইতা ভাই মনে আচ্ছা খাবার তো আছে খাবার আছে এই আমারও আছে মাথাও তো বান্ধিলু মাইদি কিতা তোমার দেখার কথা কইছিলাম কিতা কইছিস মানে আমার বউ যে হইব যে আমার স্ত্রী হইব কইছিলাম যে জিকাইটা যে খাই ফান বালা খাইনি যদি আমার ফান হবে গাছ গটাইলে গমাইতে কিন্তু শেষ সপ্তাহ শেষ বাজে দিছিলাম কিতা কথা আমরা গেলাম খাই আগে সোসাইলি আর সাধারণের কিছু নাই আমার ঘরে সুজা মাত মাই আমি বিয়া করার কোনো মত আছিল না তোমার কথা আমি বিয়া মত দিলাম যদি ফানও কোনো ধরনের বেকাত করবো এই বেটি আমি রাখতাম না ফানও বেকাত তুই কিতা কইবে না আমার ফান থাকতে হইব ফান থাকতে হইব মাই আমি দুনিয়ার মাঝে আর কোনো জিনিস আমি আমার ফানের প্রতি একটা ফেম আছে বুঝছো তুমি আর আমি এই পৃথিবীর মাঝে আমরা দুইজন আর লগে আছে ফান আর এর বাদে আছে তারা দুইজন ফান থাকতে হইব তখন সে রণিবের তো লাগবো না কিলা কিতা লাগবো না নি মানুষ তো বেশি দেওয়া হইছে না কইছো তো মানুষ দেখে যাইবার ও কইছি বেশি মানুষের কই হইয়া না গুনাউজি মাতি আসা গাউন শুনাই দিবা আমরা তো তোমার লগে সব সময় ফান বানানি তার লাওয়ার টাইম আছে না এবার তো কইরু শুনাই দিবা বুঝুন আর অত করতে দিতে পারতো না তারা কইরু খরচাইও লাভ নাই বুঝুন আমরা বাড়িটাও দিতে নাই নি ইতাবে সুগার না মাই যত বাজারটা কিটা কিটা লাগবো তার একটা লিস্ট মিস করো কথা লাগবো তো সেরনি বেরনি লাগবো আর দেখি আমি সাধারণত আন্দাজ সেরনি রান্না হইব না নি সেরনিটা না আনলে তো হইতো না কথাটা কি ঠিক আছে আমার অসুবিধা না আর বদলাটা আমি দেখলাম যাও চিন্তা করি না যাও তারা পাকিস্তানি মুরগ দিয়ে রুস্ট করবো নি গো চাচি যেটা করবো কখন বদলা দিকে কিটা করা যায় বদরটা বাদে তখন আরো কথা বিয়ার সময় আমরা তো বাজারটা সব সময় গিয়ে ফানুন কিনতে পারতাম আগর দিন বাজার করিলি মই একবারে হলতা আরো কথা ভাই ইনো বলে বইলে বিয়ার আসর তামান দিয়ে ফানুন খাইতে পারে না তো
তুমি এটা মাছ পাচ্ছি না ফান খাওয়া হইব ফোরটা দিন আনি বেড়াইলেন ফান খাওয়া লাগবো ফান তুমি লই নিবে সয়াবিরা সয়াবিরা লই না কাঁচা লই নিতাম খাসা করে না নিজে এক কাঁচা যা খাইতে পারি দুদিনে চলে দিব আচ্ছা রাইত খাই লিবাই নানি ফান আচ্ছা এগুলো খাইব না এগুলো সুবিধা না এখন ঘটনা হইল গিয়ে সরুয়ানিয়া বদরের বিষয়টা হলো মূল ইম্পর্টেন্ট বুঝছেন বদরে এগুলো শয়তান মানুষ বুঝছেন গাবি নাটাটি করলে আমার হল বাড়ি খবর দেয় কি এটা বিরাট একটা বিয়ে হইবে তার ব্যবস্থাটা করতে বুঝছেন আরে তুই কেবা করি আর তুই বাবু ফলান হইলেন কিতা করতেন আও খানা ওটা দো বানাও চিন্তা করি বদরের বিষয়টা কিতা করতাম 30,000 খাবার খালে খা খানা দিলে যদি গিয়ে বিচার বাতার দিলে এটা শয়তান মানুষ ও তোর বাড়িতে আইলো ও ওটা দুঃসাহস করিল তোমার কথা আমি বুঝলাম না ব্যবসায় খাইব কিলা ব্যবসা কিতা খাওয়ার জিনিস নিবা চাচাজি রে বা চাচাজি আফাতি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই একটা আফাতি আমি বেটা ক্ষুদ্র ফান ব্যবসায়ী আমার দোকানে 5,000 টাকা দিতে করিয়া আমার দোকানে আষ্টাঙ্গ তুলে দিল ওখানে আপনি বুক করা বা চাচাজি আমার পুঞ্জি আমি ভাইতাম কই তার কাছে বুঝলেও খালি যখন দেরাম দিচ্ছি কইও লুকি মারি দে তার মারে আমি কইলাম বেটি আমারে কই দেখতে দিলাম আপনি কইবা চাচা দেখার সময় কি তখন আমার আসেনি কখন আমি কিতা করতাম ওখান কৌসাই আপনার কিতা কথা আমার ব্যবসা যে আষ্টাঙ্গ গেলে ওকে টানিয়ে নিচ্ছে না মাইতা মানে আমার ব্যবসা কান দাম উদ্ধার করে দিতা টেকা কুসুন দাম উদ্ধার করে দিতা জীবনে বহুত মানুষ দেখছি কিন্তু এলাকার মানুষ আমি দেখছি না আর তুমিও কিতাবা 35,000 টাকার ফান বাকি তার এখন কেমনে দিলাই ইটার বা চাচাদের দিয়েছিলাম যখন সে আমার বন্ধু ছিল ইটো বুঝছিলাম না টেকা নিয়ে আমার শত্রুই দিব ও চাচাদি আপনি কইন যাবা আমি টেকা ফোন মহন কিলাম পাইতাম একটা বুদ্ধি আমার দেবা ও ভা তুমি তো বন্ধুত্বর খাতিরে দিসলাই তারে আমি অত মানুষ দেখছি কিন্তু তার লাখান এরকম মানুষ আমি দেখছি না অত ফান খায় আজকে আমার সময় পাইছি পাইয়া দেখি যে খেসিয়া ফান খায় আমি তারে না করছি বলে অত ফান খাইও না রে বা তোমার ক্ষতি হইব তুমি সমস্যার পড়বাই অত ঘুরি ফিরি সমস্যার পড়লো অন কোনো আমার কথা তার মার লগে আমি দেখা করি অথবা তার মারে খবর দিয়ে মা যদি আয় তার মার লগে মাটি আমি একটা ব্যবস্থা করবো তুমি কোনো চিন্তা করিও না জি রে চাচাদি একটু তরিফ গতিতে দেখো আসসালামু আলাইকুম ভাই সাহেব হ্যাঁ ও চাচাদি যখন যাই ও দেখালে বিটে একজন এখানে কাটে কালার উঠে বেরিয়ে গেছে আমার বিষয়টা কখনো আপনি সত্যি করে কাজে লোক করা অগ তোমার ফুয়ার বিচার বছর ভাই সাহেব আপনার কাছে বিচার আইবার আগে আমার কাছে গেছে হয় গেছিলাম তবে সুবিধাজনক কোনো ভরসা আমি পাইছি না তখন সাহায্যের কাছে আইলাম সাহায্য তো আপনারা দুঃখে সুখে মানে আপন মানুষ কাছের মানুষ ও তাহলে সাহায্যের কাছে বিচারটা দিলাম সাহায্য যখন দিকে দিলাম আচ্ছা রে বাপু তোমার এখানে আমি এখন সমাধান করবো অত চিন্তা করিও না দেখো কা ভাই সাহেব ফুয়াই আমার কি বিপদে পালাইছে কাল বাদ পরে তার বিয়া ঠিক করছি ওখান তার বিয়া গাইতাম না ঋণ মারতাম আমি কিতা করতাম ভাই সাহেব আপনি হোক চাই তোমার গলার খাটাবো বোন তুমিও হরাইতে হইবে তাই যোগ ব্যাপার 35,000 টাকার ফানি খাইলাইল আর হুনগো বোন তুমি যে বিয়া ঠিক করছো হইনো কিটা তার মতামত কইছো নি না নাইলে এসে কিন্তু অন্য গিয়ারে পেরাত করবা ওই ভাই সাহেব বিয়ার মত আছে হ্যাঁ আমার পয়সা তো খাই দিছে আমার দোকানে খাই 1 টাকা তুলে দিছে বিয়া তখন এমন দিব না বাবা চাচাজি আপনার এখন কথা আমি আগ্রহে বইয়া রাখিলে যদি আমার পয়সা না দেয় বিয়াত কিন্তু আমি একটা বাচ্চা লাগাই দেব কিতা করবা এবার তুমি কিতা করুন ইয়া হইব হেরি খেলাবি না না এটা হইও না নাই কিতা করতাম আমার পয়সা হইতাম না 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 আমার ফুয়ার বিয়া এখন ভাঙবে না বা তোমার পয়সা আমি দিলাই নু কোন দিন যাবো নাই তুমি খালি দেখবা খালি দেখবা আমার 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 কপালে উঠে যাবো না আচ্ছা আমার ফুয়ার বিয়া এখন শেষ হোক এর বাদে তোমার পয়সা আমি দিলাই নু বাবা চাচাজি বিয়া শেষ করলে বলে পয়সা দিলে যে বেটা বিয়ার আগে পয়সা দেন না বিয়ার করে বললো কষ্ট মশগুল থাকবো মশগুল আমার পয়সা কোন সময় দিব গো নাই ভাই তুমি এটা আমি চাচাজি দিছি চাচাজি ও যে কাম কইলাম যদি আমার টেকায় না দে আমি কিন্তু ঋণ খেলাপি বলে তার বিবাহের বাড়িতে গিয়ে নালিশ দেবো অভাব তো এটা পারে না আমার কথা শুনো তুমি তাই লগে আগে গেলাম চলতায় এখনো চলতায় আপাতত আমি তোমার 10,000 টাকার ব্যবস্থা করিয়া দিব ও 10,000 টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা আবার চালু করো আর বাদ বাকি যে টাকা এটা বিয়া ও বিয়ার পরের ব্যবস্থা আমি করিয়া দিব আচ্ছা বাবা আপনি বলা কইলি না গছিয়া নি লাগি আর কোনো সমস্যা নাই মানি দিলাম তবে বিয়ার ঘরে যেন ভাই দেওয়া লাগিব বুঝছেন নি না ভাই আচ্ছা তোমার বিয়া কোন দিন খালি বাদ পড়ু খাইবার গরু হ্যাঁ যাই না সমস্যা নাই খাইবার গরু তাই যাই না 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 বেশি মানুষ লওয়া দিত না আতো গলা কয়জন মানুষ পেয়ে দিই আমি নাই গো নাই আমার দোকান তো লিজা আষ্টাঙ্গ বাকি খাইবা আর আমি তার বিয়ার রুট না খাই সবাই হ্যাঁ সে আমার জানা মিটবে না তাই যাই কি টাইম হয়ে তুমি চিন্তা করো যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইসা রকম সাইসা রকম তোমরা দিন বেলা আমার দিন খারাপ পাইছিল তোমার বুয়া ভাই সাহেব যে দরকারে আসলাম আমার টাকা কোনদিন লাগবো বাজারে তো করতাম হইব ভাই সাহেব আচ্ছা গো বোন তুমি যে টাকা আমার কাছে দিছিলা এটা আমানত হিসাবে আছে তখন তোমার দরকার আমি দিলাম তুমি একটু বউ আচ্ছা ভাই সাহেব
আসসালামু আলাইকুম। দেখুন আপনার এই বাপ দিকে শুক্রানি বেলা আসো দাদা গাছ খাইরা পান আর দিয়ে এগুলো তো বনেলা এগুলো তো গাছ লাগানো হইল কি শৈল্পিক আচার আচরণ করো বাইর লোকে গাছের লাগে তুমি ফানটা মিলে গেলা গাছ খায় গরু ছাগলে গুড়ায় ফান খায় মানুষে হ্যাঁ ফান্ডার মাঝে মজম আছে তুমি বুঝবা কিতা ফান্ডার মাঝে কি উপকার তুমি বুঝবা কিতা তুমি গাছ আর ফানে নিয়ে মিলো ইল্লা বা তুই শুকুরালে তুমি বাতে যা নাও আর কিছু হইলে তো বড় এখন হারি কইলা মানে এখন বইয়া বাড়িতে নিয়ে যাওয়া বিরাট কষ্ট হয়ে গেল বিরাট কষ্ট হইল না ফান তুমি বুঝো কিতা এই ফান লইয়া বাংলাদেশের কত জ্ঞানী গুণী কবি সাহিত্যিক তারা লেখালেখি করছে পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে বই বার হয়েছে পুস্তক বার হয়েছে তার মাঝে রচনা হয়েছে কত হাজার গান তুমি জানো নি বাংলাদেশের হিট হিট গায়িকাসকল রুনা লালা সাবিনা ইয়াসমিন মমতা যারা হিট করছে কিতার গানে জানো নি আর শুধুমাত্র ফানের গানে ফান ফান ও ফানোর গান ফানের গানে কিন্তু বনেলা জিনিস কইলা গানে চাচা কত ফান খাওয়ার বাদে মুখ মজা উজা থাকেনি বা তো খাইতে পারেনি সময় পাই না বাতি যা ভাত খাওয়ার ফান লইও আসি যাই হোক অনুকরণ হলে তোমার লগে আমি তো বহুতবার কইছি যে খানের উপকারিতা কিতা খানের মধ্যে 7টা শিরার মধ্যে শিরায় 20 মধ্যে শিরা যখন তুমি ফেলে দিবে তখন বাকি 6টা শিরা দিব অমৃত যাই হোক অনুকরণ হইলে গিয়া দিয়া খেয়ে কিতা কইলে কেন টাকার বিষয় না বিষয়টা হলো গিয়া দিয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে ভাত খাই দিবে এটা কোনো বিষয় না যারা ইউরোপ কান্ট্রি থাকে তারা কিন্তু ভাত খায় না ভাত খাই আমরা বাঙালিতে আমরা মাছের মাঝে বাঙালি ইউরোপে যারা থাকে এরা বন 2টা লইব লইয়া মাঝখান দিয়ে মাংসের টুকরা এখন হারাইয়া ঘুরে বার্গার বানাইয়া খাইবে লাগে মুরুগরে জ্বলাইয়া ফুরাইয়া তখন আমরা কত সুন্দর রান্ধিয়া খাই তারা জ্বলাইয়া ফুরাইয়া খিতা কইয়া খাইয়া তারা ওলা বাসে যাই হোক একটা যার যার একটা সভ্যতা একটা ঐতিহ্য তো আমার নিজস্ব একটা ঐতিহ্য হইল ফান কিন্তু ফান লইয়া ফান একটা শিল্প তো ফানের একটা ঐতিহ্য আছে ঐতিহ্য বা এটা খাবার হইল গিয়া ফান বাংলাদেশের জাতীয় খাবার হিসেবে ফান হইতে আছে কোনো কারণে যে জাতীয় খাবার হইল না ওটা আমি বুঝতাম পারি না যাই হোক এগুলো বিষয় না তোমার তো ডুগুরি রাসের ব্যবসা শেরওয়ানি টেরওয়ানি তো তুমি দেখছি তোমার দোকান আছে ওটা বেছো তুমি তো সাধারণ একটা শেরওয়ানি লাগবো আমার মাফর আছে নিদি তার বাইনি দাদা শেরওয়ানি দি কিটা করতা তুমি জানো নানি আমার বাইর বিয়া লাগছে বিয়ার লাগি শেরওয়ানি কিটা পিন্ধো নেই বিয়া লাগাইছ আমার করার মনে আছে না আমি তো ফান লইও ব্যস্ত আছে মাইর চাপা চাপিয়ে বিয়া করলাম সুন্দর এটা কালার দেখিয়া শেরওয়ানি দি লাল কষ্ট কই দে আচ্ছা আছে আচ্ছা নয়া নয়া আছে শেরওয়ানি আইছে নিবানে এটা দিমনি আপনি বাতি যারে ফান খাও ফান দিলা না দিনা আচ্ছা আমি ফান খাই না খাইলে এটা যেটা অমৃত একটু সাবাইলে অমৃত হয়ে যাব ভাইয়া পান খায় না পানের উপকারিতা জানলে না খাই মধ্য শিরা মালাই লাগছে খাইছি আছে সবের সব জিনিসের মর্ম বুঝতে না পৃথিবীর পাগল থাকলে বড়া এই প্রকৃতি জিনিসের যে কত উপকারিতা কিন্তু প্রকৃতির এটা জিও নারী দান নানি কিন্তু কত উপকারিতা কিছু হে বুঝলি তো হে ফান খাইল ওদের ডেগুলি কোটে খারাপ কোটে খারুরি খানার দোকান দিতে সবসময় ফান খায় ভাত খাওয়া ফান খাওয়া দরকার জরুরি আর কোনো কাস্টমার ভাও কার না ভাও কাটুরালি হাইলানি ও বদরের বিষয়টা শুধু করে দেখলো না যে তুমি আমার মায়ের কাছে এই ভিসা দিলেইছে এটা ব্যবস্থা করতে হইব কিটা করা যায় চিন্তা করলাম 8টা মাস চিন্তা করলাম ফান বানাই নিতাও মান্ডি পয়সা বদরে মারলেও তো ডাক্তারি পয়সা দেওয়া না না মারা হয়েছে না আমার বন্ধু মায়ের না তাই কিন্তু দিতেই হইব এটা ব্যবস্থা করতে হইব যখন মায়ের একটা ব্যাপার লাগে এটা বিয়া করছে না বিয়ার একটা সময় আর বদর তো বেজালি বুঝছেন নি ঠিক আছে চাইব না সুপারি দিও হয়ের দিও সাসখানে ইকু বিয়ার শেরওয়ানি খাইলকু ফিন্দা বিয়া করা দিবি বুঝছস নি সাসি আমরা লাগি দেখি কোনটা আনলাই না খালি তার লাগে শেরওয়ানি আনলা এই তোর বিয়া লাগছে না হেঙ্গা লাগছে তোরা আমি শেরওয়ানি দিতাম চুপ থাক কাটুশালি খালকুর দিন খান তুই ফান খানি বন্ধ করিস বুঝছস নি মাইয়ে কিলান বিয়া লাগেছি মাইয়ে জানিস মাইরে আর শরম দিস না রে বাফুত Haji, apa yang bisa
তুই কোনো মুখ করলা তুই সম্ভব হইতে না ফান খাই তুই আমি বিয়ার লাগি ফান খাওয়া বলবিলাম মুখ হতে পারে না এটা বলে আমার কাছে কথা কইও না বুঝছি না মাই কইলাম না ফান বলবো বুঝতে ফানের মাঝে তো তুমি বুঝতে আয় না যখন আমাদের বিয়া করুন তো বিয়া ক্যান্সেল করে দিও কিন্তু ফান খাওয়া লাগবে ফান খাই তুই ফান না খাই তুই তুমি তা কিতাব দূর করা পারে হ্যাঁ তুই আমারে বহুত ছাতানি ছাতাইছ আমি মা ইয়া তোর কাছে অনুরোধ কররা তুই খানকুর দিন খান ফান খানি বন্ধ রাখিস শোনা ফুট নরে বা মায়ের অনুরোধ খান রাখ শুনো বেটি রাগ করলামই মা বুঝছো তুমি চিন্তা করিও না ফান কতরা বানাইয়া না বিড়া বানাই বানাইয়া আলঙ্গর করে দি তুই রামুরা তোমার যে সময় দরকার ও সময় ক্লিয়ার কথা মুখ দিব আর রুমালও না আগে কি রাখি রাখি খাই খেয়ে যেত জেড ইসলাম সাই চিন্তা করবে আমি না করছি কালকে দিন ফান খাইতো না আচ্ছা আচ্ছা কম যাও ঠিক আছে মাই পুয়া হিসাবে মেয়ের অনুরোধ করছো আমার খুশিতে ঢুকাই তুমি রাখতাম কারণ তুমি মাই দিনে তাতে দিলে মাই ইলা কোনো পুয়ায় মায়া করে না কোনো মাইছে তুমি যেটা মায়া করে এই যে বিয়ের আমার কোনো চিন্তা নাই কোনো দুশ্চিন্তা নাই কথা সেগুলো এটা করতে আমার মায়া আমার লাগে একটু লেগে আইছে আর কি তো হইতে পারে মারে অনুরোধ দিতে আর কম করো বাহ আচ্ছা তাতে ভালো না আচ্ছা ও যে কথা দিলাই না তুমি ফান না খাইয়া থাকতে পারবা এই তুমি খাবার আসলে তো পাতাই না সমস্যা মাই তো মাইয়াটা অনুরোধ করছো না রাখি দিদি এটা কথা রাখি দিবি ওই কথা রাখার যে এলাকার রেকর্ড বান্ধিলাম যে কাটুসারি মান চা রাস্তা দিতেই দিয়েছি ওটা কতই আমি এটা ফোড়া করছি খাইকু যাওয়া হয়তো খাইকু হানাই যায় খাই আই রাখি না আজ আসলে রাই ফান হইল এই ফানাকে করলা ইনো এক খাবা এক খাবা আমার বাকি আজকে তো রাই ও খাটো খাই বললো খাটো তো খাই যাব না আজকে করে খাই যাব না উঠ করলিতাম ওরা ডগি দে ফান ডগ এই বিস্কুট লাগাই দিতে মান আছে ডাক ডাক দিতে বলাই আচ্ছা বাবা আমার ফেরে সব ফেরে জানি দি কথা নিয়ে আমার ফান ডগ দে ফেরে সারি যা সুপারি দিও খয়ের দিও জোরদা দিও সামান্য যে একটা পান বানাও আমার জন্য পয়সা আমার একটা গানও রয়েছে খাইলাম না কাটুস বাগের বিবাহ হইব বিবাহ হইব খাইলাম না কাটুস বাগের বিবাহ হইব বিবাহ হইব ও কুলো তো কি ওটা দিল দেখি এ বস লাল করো মুখ লাল করো সদর গাছের প্রাণের চিলি তার বাগান খাওয়াই যাও অতি সুন্দর একটা মুখ পাইতাম সদর গাছের পানের খিলি তারে মিটিং নাই আমার মাথা লাগিয়ে দেবা ওই এবার তো লাগাইয়া দেখি যে ফান্ডে কাটতে খাটা যায় তোমার রুজে যায় মরছে নি ভাই ও সমীর উদ্দিন আইও রে ভাই আমার ডিরং হয়ে যায়
দে রে ভাই দেখিস রে ভাই পূজাত কোনোদিন আমি জুতা দিছি না আমার জুতার জন্য কোনো ক্ষতি না হয় না রে ভাই কোনো ক্ষতিই তো নাই আমি তো আর ইবাজত কিনতাম না কন্যার বাড়ি যাওয়ার আগেই কিনবো কাট্টু সাজি ভাই বিয়া লাগলো আমরা দেখি দাওয়াত দিল না কি দেখিস না রে ভাই শর্টে বিয়া হর যাই গিরে ভাই বিরং হয়ে যায় আচ্ছা জুতা দিকে যে টাইট আঙ্গুলও ধরবো আমারও তো না গাড়ি সব দেখো কখনো আইলা না চাচা যে বাড়ির রাস্তা আমরা উবার ওই জন্য অন্ধাকে টানে লইতা ও তেয়ার চলো আমরা এখন যাই কি চলো উবা উবা কুরুষ গেছে জুতা আনার হে আইতো নো তাহলে আইব নি আই হেই তুই কই আসছে ওটা সমীর উদ্দিনের কাছে জুতা আনাত ইসলাম আচ্ছা তেরাও বড় বাইরে দিলাম রেডি হইরা বোধর আইও ওই তের জলদি বাড়াও সকাল আজ তারে দাওয়াত হইছে না কিতা লাগি যাইতো এই বেটা তো রেডি হতে দিউনে শেষা ওই ওই আইও আইও পয়সা বা আরে পুত আইও আল্লাহ আল্লাহ আইও কইছো ও পয়সা আস্তা বিয়ান থেকে তুমি মাত্রায় না তোমার কি হইছে একবারে জবানুয়ান বন্ধ দিবি হুয়া কোনটা করো আচ্ছা রে বা মাত বনে বিয়ার দিন কম মাতা বালা আইজ আমার কুয়ারে যে সুন্দর লাগে আইরে কোথায় বিসমিল্লাহ বাইসাব শুরু করিলাই আমার আবার বিয়া 2-3 খান আরেকখানো ফরানি লাগে জি মা ওই শুরু করে লিতা না কিতা ওই ভাই সাহেব কিতা কই হয় আর বিলম্ব করিয়া লাভ নাই শুভ খাট শুরু করে দেও বালা জি আপনি শুরু করুক জি আচ্ছা নিজ কুরুয়া উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ কুদরত আলীর পুত্র মোহাম্মদ কাট্টুস আলীর সহিত 3,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাহার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বলেন কবুল। কইলাম কইলাম আমি আগে কইতাম না তুমি আগে কইলাম ও বই কইলা ও গমাই কইলাও গমাই ও মাই কইলা ওই গো বই কইলা নে সরবই কুতা কইলা কইলা জলদি কইলা কইলো তো কান্দি লাগবে না কান্দি তো কবুল আলিম না করে দেয় চুপ থাক ও মাই কইলা রে কবুল আমার আরো 2-3 খানা যাওয়া লাগবো ও বই খবর কইলা আইবো আলহামদুলিল্লাহ কই যে মোনা গেছে আয়া কইনা তো খবর কইলিছে তেবলা হাজিদা লগা পারে অবা তুমি মুখটা একটু বন্ধ করিয়া বও ইতো খালি কন্যার কবুল হইল মন তো দামানদেরও বাকি রয়েছে কাজী সাহেব দামানদের এজেন্ট লোক নামানদের বাকি দিছে কোনো সমস্যা না এটা কইবেন না 2-3 দিন পরে কইলে হইব ঠিক আছে বন্ধু ওদের মুখকার মন কর রে বা
চিন্তাময়ী নিবাসী আব্দুল সত্তারের প্রথম কন্যা মুসাম্মদ কলিজারুন নেসার সহিত 3,01,000 টাকা দেড়মোহর ধার্য করিয়া বিবাহ করিতে আপনি রাজি আছেন বলেন কবুল। কবুল। খবর তো কাটতে চলি ভাই কইছুন না খবর কইছে বতরে এই তুই খবর কইলি কিতা লাগি আরে বাবা একজন তো খবর কইলেও হয় বন্ধুর বদলা বন্ধু খবর কইলিছে আর তার না কইলা খবর কইলে কান দিলে এইবা এ বতর আনা দাওতে আইছ চুপ করে যাই রে বইতা হয় না আমি লানা দাও তো মারি দিন আইছা আবার ফুকা চিন্তাময়ী নিবাসী আব্দুল সত্তারের প্রথম কন্যা মুসাম্মদ কলিজারুন নেসার সহিত 3,01,000 টাকা দেড়মোহর ধার্য করিয়া বিবাহ করিতে আপনি রাজি আছেন বলেন কবুল। কাটতে চলি ভাই খবর কইলাম আমি আগে কইলিছে ভালো তো আছে মুখান মন কর সকালটা কি মাত্রায় না তোমার কি তৈছে বালা বুড়া তুমি তা কইলাই না কইলে রে বাবা কইলে আমার আরো 2 দিন কাছে যাওয়া লাগবে। কইলা মন তো কইলা কই নাও সুন্দর আছে ওর বাড়িও ফাঁকা তার অবস্থা ভালো তুমি খবর কইতে অমত হরাই কইলা শোনাইছ না হো তুমি তা হো আমার ভাবি আমি তো কবুল করলাম কিন্তু বেটাই তো কবুল হল না বেটার মনে হয় আরো কোনো কোনো লাইন আছে ভাবি ধৈর্য ধরো এলাম কিচ্ছু না বেটা বাচ্চা অত দেরি করে আমি তো আগে ধৈর্য ধরো কইব ও কাটুশালি কবুল কইলা রে ভূত কইলা রে ভূত ও কাটুশালি কবুল কইলা কইলা রে বা আর দেরি করিস না কবুল করলা নে তুমি কইলে তোমার ফুয়া বিয়াত রাজি না এখন আজকে বিজ্জত দিতাই নো আমার ফুয়া তো রাজীব আছে ওর কি তার লাগি কবুল কর না আমি কিতা কইতাম বড় মধ্যে আমরা বিজ্জত দিতাম নি হ্যাঁ ভূত কইলা রে বা দেরি করিস না বুঝলাম না বিষয় কবুল করি না কেন ভাই সাহেব কবুল কই দেউ কা আপনারা মনে হয় আমার বিষয়টা বুঝরা না আমার আরো 3খানো বিয়া করা আনি লাগবো আর কইলাম কা কবুল কইলাম হাজি সাহেব আমি যে খবর কইলাম আমারটা কিন্তু গ্রহণযোগ্য হয় না তুমি তোমার খবর বুঝলা আয় আমার দুইটা না আরে যে জ্বালানি জ্বালারে বাবা না একদম জানানি রে আপনারা বলে মনে এ আমার যে জ্বালানি জ্বালাইছে বুঝছেন এটা কোন নেশা টুর এ বদরে মুখান মন কর চাই এ আমি ওসব কইছিলাম তোর বাচ্চা সারে যে তোর 1 বছরের ভিতরে ফাগলা কারো থাকি ছুটাই আনতা না বুঝছো নি বিষয়টা তার একটু মাথার সমস্যা ও ডাক্তারে দিছিল 1 বছরের কোর্স হে আইছে 8 মাসের সময় এর লাগি এ উতান করে তার জের রইছে বেমার চিন্তা করি না যা ভাই সাহেব কবুল কইবা কইছা কইলা কইলা রে বাবা কবুল কইলো এরে যে দিছা ইয়াদা আমি এখন দিছা মাঝে মাঝে আমার উপরে এখানে যে ঠিক করে দি হ্যাঁ ওগুলোকে থাকি থাকি তুইও নষ্ট হইছ এ ঋণ খেলাফি আমার কাছে ঋণ করিয়া ঋণ খেলাফি হয়ে বই দিছে আর এখন তো উল্টা উল্টা মাথাতে এরে ভাইসা যেখান খাওয়া দাস না মাসালে এগুলি একজন নেশা কর বুঝছেন নি যে সেবা নেশা কর ভাইসা আল্লাহকে নেশা কর আপনার গাও থাকে কেউ নাই বুঝছেন নি মা ওই নিশাকুর না রে ভূত কোনো নিশংসা নাই ওবা ফুকরা আসলে কোনো নেশা নাই কোনো নেশা করে না আর বদর তুই বেশি বাড়ি গেছিস মুখ কান বল কর চাচাজি আপনি যত আমার দাম মধ্যে দিন যাবেন সবটা কপালে গোপন থাকে না এটা ভাইসা এর নেশা কর ঠিক আছে তোর কিন্তু পারবা বুঝছেন নি তোরা ঋণ খেলাফি কিতা নিশাকুর কিতা নিশাকুর এরে ভাই সাহেব আপনি না কইলা ছেলেবালা আছে কোনো সমস্যা নেই উনি বিয়ার আসলে কিতা উনি ভাই সাহেব আমি কি তোমার তো বুঝে বুঝলাম নি তুমি তো আগে কইলা তুমি সব তো চজরাইছো তখন দেখি বেটা নিশা কর আমি তো আগে কবুল কইলি যে ভাই সাহেব তখন আমার কি তো আমি আমার কি তৈব তাই বুঝা খান্দিস না বুঝি আমি তোমার বুঝাই গেলাম মনে হয় আচ্ছা আমি বুঝি খান্দিস না মা ওই আপনি আমার হাসা করতো না খুব কা ইনো মাঝে নিশ্চয়ই কোনো একটা ফেস আছে বড় ধরনের ফেস আছে আপনার খুব কা ভূত কোনো ফেস নাই আমার ভাই জীবনেও নেশা করছে না ও পুত্রা হে ছেলে খুব বালা হে কোনো নেশা করে না আর নেশা বলতে বদরের যে জিনিসটা বুঝাই তো আছে মানে হে অতিরিক্ত একটু ফান খায় হে বদর তুই কিটা সমস্যা শুরু করছস হাই রে বাবা আমি তো মাথা দাহতো পারলাম না বলে লুবি নিলাম মানে আমি ওখানে হইলাম মানে ফান
ফান কিনা নেশা নাই হ্যাঁ ফানের মাঝে জ্বরটা থাকে এরপরে চুন থাকে তামাক জাত দ্রব্য থাকে ফানের মাঝে ও আমি কইলাম গিয়া নিশা বুঝছেন মাই গো মাই 5,000 টাকা আমার দোকানে বাকি খাই দিছে ফান এটা কিন্তু নিশা করছারা আর কি উদ্ধার করা সম্ভব নিলে বাসা ও তার লেগে আমি কইলাম নেশা করি এটা পাইছা দামান দিতে এমনি বালা ফেরেশ বুঝলাম ফান খায় কিন্তু কবুল করি না খানি ওই কবুল করি না কেন আমিও তো বুঝি আর না কন্যায় ঠাস করে কবুল করে নিল এ দামান দিকে তো মাত করতে পারেন না 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 মারতে পারে রে মাতে হে কইও যেটা মুখের মাঝে খবর কথা না এটা মারতে পারছে জবর মার ওই কি তো হয়েছে তোমার তুমি খবর খুঁজে না আর সকাল থেকে তুমি মাত্রা না কেনে কি তো হয়েছে তোমার তুমি মাত্র না কেনে একটা হুজুর যেহেতু তো খবর কইতে না পারে আপনি কইলাই না বন্ধুর বলতে বন্ধু খবর কইল খবরটা করলে আজ দিলে খাই দিলাম তুমি মুখ কান মন করে দেবা ওই তোমার সমস্যাটা কোন তুমি আমার খো কি তো হয়েছে খানা খানা কইল মা তো কোনটা করে মা খবর খান কইলা খাই দিলে রইল না খাই দিলাম না কি বারে বা তোর মুখ কান মন করব তোর বন্ধ রে বাবা কইলা সিটি দাও বহুত ঠিক আছে আমার ভাই সমস্যাটা আমি কইলাম আমার চাইছে গতকাল কইছিলা যে বিয়ার সদর বইয়া ইনো ফান খাওয়া যাইতো না তানোর তো ফানোর নেশা তাই ও ইয়ে লাগি রাস্তার রায় ফান আর ফান খাইছিল আমরা দুইকে নিজ হাতে বানাইতে বড় করতে পারছি না আর ও যে বেশি ফান খাইছিল অতিরিক্ত ফান খাইছিল না চুন লাগি গেছে মুখো অনেক মুখ খুলতে পারলাম না জিভরা উড়া উলি গেছে দেখুন নাম কইলাম না ও ফানের নেশা ওটা এমনি দামান বালা ও আচ্ছা গরমে গরম কাটে লুয়ায় কাটে লুয়া তাই না মনে মুখ খুলবো খাওয়াইলে গুয়া ভাবি তুমি ফান্দান খান লই যাও এবারে নামাজ তুলা দিয়ে হবে আবার রাজি সাহেব আপনি একটু আমায় দেখ বুঝলাম না কোনটা হ্যাঁ খানি তো ইয়া ফান দিলেইলা ও ভাই সাহেব আপনি তো কইলা খানি দিয়ে দিতে কই যে খবরটা শেষ হয়ে যাক খানিরে দিয়েছে খাইবা Wah! Komplit আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ফানটা অসম্ভব সুন্দর ফানটা বানাইছে ধন্যবাদ আমি নিজেও ফান খাই এর আগে আমার 107 খান বিয়া ভাঙছে শুধুমাত্র ফান খাই দেখিয়া ইবা 3,000 টাকা খরচ করিয়া দাঁত পরিষ্কার করাই লইছেন আমার ভাইয়ে ও আজকে মনে হয় বিয়া হইব ভাইজি তুমি আমার লাগি সঠিক বউ নির্বাচন করছো যেমন তোমার বুয়া তেমন তোমার বুয়ার বউ ফুয়ায় ফান বালা পায় ফুয়ার বউয়ে ফান বালা পায় ফান কিন্তু মরতো না ফানের ঐতিহ্য কিন্তু তাপি জীব যুগ যুগ কবুল করে আমি রাজি আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ